গুড মর্নিং বন্ধুরা, ছায়াডেল ব্লকে সবাইকে স্বাগত জানালাম। আজকে তো রবিবার, আর সকালবেলা উঠে কাজকর্ম সারলাম, সেরে আর যে টিফিনে জোগাড়ও করে নিয়েছি, যে টিফিন বানাবো। মেয়ে কালকে রাত থেকে বায়না যে চিকেন স্যান্ডউইচ খাবে, তা তোমাদের দাদাভাই চিকেন এমনি রান্নার জন্য নিয়ে এসেছিলো। তা কিছুটা চিকেন এই যে কিমা করে আর করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে একদম আদা রসুন দিয়ে একটু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই যে আলু সেদ্ধ করে মেখে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজেছি আর লঙ্কা ভেজে মাখিয়ে নিয়েছি। এখানে চিজ নিয়েছি, এখানে বাটারও আছে, পাউরুটি নিয়ে নিয়েছি, আর স্যান্ডউইচ মেকারে ওটা করে নেবো। এটা রেডি করে নিই আগে, চলো দেখতে থাকো। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, ভালো লাগবে নিশ্চয়ই। চলো এই যে আলুটা প্রথমে দিয়ে এটা সাজিয়ে নিই। চলো বন্ধুরা, এই যে আলুটা তো ভালো করে যে দিয়ে দিলাম চামচ দিয়ে, দিয়ে এর মধ্যে যে উপরে চিজ দিয়ে দিচ্ছি, তার উপরে চিকেনটা দেবো। এই যে এরকমভাবে চিজটা ভালো করে দিয়ে দিলাম। চলো চিজটা তো দিয়ে নিয়েছি, এর উপর দিয়ে যে চিকেনটা বানিয়ে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে চিকেনের পিসগুলো করে নিয়েছি, নিয়ে যে কষে কষে একদম কষা কষা করেছি। চলো বন্ধুরা, এই তো হয়ে গেছে, দুখানা রেডি করে দিলাম। আগে এই দুটো করে মেয়েকে দিয়ে দিই, এর উপরে ওখানে তো একটুখানি বাটার দিয়ে দিয়েছি, আর এর উপরেও একটু বাটার দিয়ে দেবো, দিয়ে আর ওটাকে বসিয়ে দেবো স্যান্ডউইচ মেকারে। এই যে উপরে একটু বাটার দিয়ে দিচ্ছি। চলো এই যে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিলাম এখানে দুখানা। চলো এই যে দিয়ে দিচ্ছি, আর এটাকে আটকে দেবো। চলো ওই জন্য চলো এবার সুইচটা দিয়ে দিই, হ্যাঁ হতে থাকুক। চলো বন্ধুরা, এই যে হয়ে গেছে স্যান্ডউইচ। চলো আস্তে গরম হয়ে গেছে রে, দেখি পাবি প্লেটটা দিয়ে দেখি বার করে আর আস্তে করে। চলো চলো ওখানটা রাখো। চলো এই যে স্যান্ডউইচ হয়ে গেছে, আমি খেয়ে নিই, তারপর ছেলেকে করে দেবো। চলো বন্ধুরা, এই যে স্যান্ডউইচটা মাঝখান দিয়ে কেটে দিয়েছি, এ দেখো চিজ দিয়েছিলাম ভেতরে, কীরকম একদম চিজটা কীরকম গলে গেছে। চলো মেয়ে খেয়ে নিই, এখানে দিয়ে দিলাম ওকে, ও খেতে থাকো। চলো বন্ধুরা, টিফিন তো খাওয়া হয়ে গেছে, আজকে অনেক বেলাও হয়ে গেছে। আর এই যে রান্না বসাচ্ছি, ছেলে বায়না আজকের কে খাবে কী বলে ওই গিলে, তারপরে গিলে মেয়েদের সব থাকে না একসাথে ছাঁচ, ওই খাবে। তা বায়না নিয়ে আসতে বলতে মাছ দিয়ে করে দাও না, তা সেই করতে গিয়ে এত দেরিও হয়ে গেল। আমি এই রান্না বসালাম, ভাত হয়ে গেছে, ভাত করে নিয়েছি। আজকে সেরকম কিছু রান্না করবো না, এই যে এইগুলো কেটে বেছে ছেলেও করেছে, হাতে পাতে নিয়ে এসেছিলো, ও করে দিয়েছে। যে পেঁয়াজ পেঁয়াজ কাটা হয়ে গেছে, তরকারিটা বসাচ্ছি, ভাত হয়ে গেছে। আর কাল করে বাঁধাকপি তরকারি করেছিলাম, নিরামিষি তরকারি আছে, ওটাও হয়ে যাবে, চাটনি আছে, আর খালি এই তরকারিটা করবো বাস। চল এটা একটু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিই। চলো বোধ আলুটা তো ভেজে তুলে নিলাম, আর এর মধ্যে যে গরম মশলা ফোড়নে দিয়েছি, তেল কম দিয়েছি কেন চর্বি টর্বি আছে তো, তেল বেরোবে। তেজপাতাও দিয়ে দিলাম একটু ফোড়নে। আচ্ছা ফোড়নটা ভেজে নিই, আর এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি, কারণ অনেকটাই এ আছে, গিলে মেটে আছে গলা টলা, ওই জন্য একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি। চলো পেঁয়াজটা তো ভেজে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা একটু বেশিই দিলাম, কেন অনেকটাই তো এ আছে মানে ছাঁট আছে, তাই জন্য আদা রসুন বাটাটা একটু বেশি করে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি যে এর মধ্যে সব মশলা নিয়ে নিয়েছি, দুটো টমেটো, কাঁচা লঙ্কা, 4-5খানা ঝাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব মশলা নিয়ে নিয়েছি। জল দেবো, দিয়ে একটু মশলাটা কষাবো। চলো একটু জল দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওটা দিয়ে দেবো। তো এটা দিয়ে তেল বেরোবে, জলও বেরোবে, কষানো হয়ে যাবে। কষা কষাই করবো, এটা তো কষা কষা ছাড়া ভালো লাগে না। চলো এটা চলো মশলা তো কষানো হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে এবারে চাপা দিয়ে কষাবো ভালো করে। নাড়িয়ে চাপা দিয়ে দিলে জলও বেরোবে, তেলও বেরিয়ে যাবে, তারপরে কষানো হয়ে যাবে। চলো এটা ভালো করে মিশিয়ে নিই। চলো বন্ধুরা, ওদিকে তো যে কষানো হচ্ছে, জলও বেরিয়েছে, কষানো হচ্ছে এটা। আর ওদিকে বাঁধাকপিটা গরম করছি, ভাতটা তো আগেই করে নিয়েছিলাম, তাই জন্য বাঁধাকপিটা গরম করে নিচ্ছি। চাটনিও আছে ভালো করে, ভালো করে একটু সময় লাগবে কষাতে অনেকটা।
চল বাঁধাকপিটা ওই ভাজানোর মধ্যেই গরম করে নিচ্ছি, আর কড়া বার করছি না আরেকটা, এর মধ্যে গরম করে নিই। চল এটা কষানো হোক তো। চলো বন্ধুরা, কষানো তো হয়ে গেছে, আলুও দিয়ে দিয়েছিলাম, আর তেল একদম ছেড়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, অল্প করে একটু গরম জল দিয়ে দেবো, অল্প করে গরম জল দিলাম যাতে মাখা মাখা একটু হবে, একটু দিয়ে দিই, জল লাগবে। সেটা হতে দেবো, তারপরে ধনে পাতা দেবো, গরম মশলা তো ফোড়নে দিয়েছি, না ওর সঙ্গে ধনে পাতা দেবো, ব্যাস হয়ে যাবে। চলো বন্ধুরা, রান্না তো হয়ে গেল, আচ্ছা একদম মাখা মাখা হয়ে গেছে, তেলও তেল বেরোয় বড্ড এগুলো দিয়ে। চলো মাখা মাখা হয়ে গেছে, এবারে ধনে পাতা দিয়ে আমি বন্ধ করে দিই। আচ্ছা ধনে পাতা দিয়ে দিলাম, গরম মশলা তো ফোড়নে দিয়েছি, এই জন্য ধনে পাতাটা দিলাম। চলো রান্নাবান্না শেষ, এবার চান পুজো বাকি আছে। চলো বন্ধুরা, এই তো রান্নাবান্না সেরে চান পুজো করলাম, করে আজকে খেতে দিচ্ছি, ছেলের খাওয়া হয়ে গেছে, মেয়ে তোমাদের দাদা ভাইয়ের আমি খাবো, এই যে ভাত বাড়ছি। চলো বাবা, এই যে গরম গরম ভাত আছে হচ্ছে আজকের, আর এখানে বাঁধাকপি গরম করে নিয়েছি, এখানে তো এই যে গিলে মেটে নিয়ে এসেছিলো, ওটা বানালাম, এত কষা কষা করে। চাটনি আছে, চলো এই যে চাটনিও আছে আগের দিনে। চলো আর এই যে শশা নেই আজকে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে। চল খেতে দিয়ে দিই। চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে। চল মা তো আর কাজ করছে না, উল্টো পাল্টা সব বকে যাচ্ছি আমি।